এখানে ম্যানেজমেন্ট টিচাররা অনেক ফ্রেন্ডলি। যখন থেকে আসছি তখন থেকে পার্সোনাল ভাবে গাইড দিচ্ছে। আতিক স্যার, আপনি যেভাবে আমাকে মানে বুঝিয়েছেন, ওগুলা মানে লাইফে আর এরকম কেউ বুঝতে পারে নাই। আচ্ছা। তারপর মেহেদী কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো আপনি তো আমাদের এখানে অনেকদিন ধরে কোর্স করেছেন। অর্থাৎ জি। আপনি স্পিকিং কোর্সটা করেছেন। আবার মাঝে আমার গ্রামার ক্লাসেও জয়েন হয়েছেন। জি। তো ওভারঅল আপনার অনুভূতিটা কেমন ট্যালেন্ট হান্টের সাথে? ট্যালেন্টের সাথে অনুভূতিটা বলতে গেলে অনেক। কারণ আমি অনেক ডাউন ছিলাম। যেভাবে আগে মানে বুঝতাম না, কেউ ইংলিশ বললে বুঝতাম না। তারপরে নিজে থেকে ইংলিশ বলতে পারতাম না। এখন আদারাও পারি কিছুটা। আচ্ছা, এখন তো কিছুটা পারা যায়। তো ১ মাসে যতটুকু না, ইমপ্রুভ ১ মাসে হয়েছে। যতটুকু ইমপ্রুভ হুম। করা যায় ততটুকু মোটামুটি হয়েছে। তো যাই হোক, তো ওভারঅল আর কেমন লাগছে ট্যালেন্ট হান্টের পরিবেশ, টিচার গাইডেন্স হ্যাঁ, বা এভরিথিং? এখানে ম্যানেজমেন্ট টিচাররা অনেক ফ্রেন্ডলি। যখন থেকে আসছি তখন থেকে পার্সোনাল ভাবে গাইড দিচ্ছে। আতিক স্যার, আপনি যেভাবে আমাকে মানে বুঝিয়েছেন, ওগুলা মানে লাইফে আর এরকম কেউ বুঝতে পারে নাই। আচ্ছা। এরকম আরকি। আর এখানে মানে ক্লাস করে অনেক মজা লাগছে। সবার সাথে ফ্রেন্ডলি সবাই। বিশেষ করে বেস 13, বেস 14। 14 এর সাথেও আপনার কিছু হ্যাঁ, ক্লাস কিছু হয়েছে। ক্লাস হয়েছে। বেশিরভাগ আবার 13 এর সাথে ক্লাস হয়েছে। ওরাও অনেক ফ্রেন্ডলি। আচ্ছা, অনেক ইয়ে হয়ে গেছে, ফ্রেন্ড হয়ে বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে ওরা। জি, আচ্ছা। তো আপনি তো কম্বোডিয়া যাচ্ছেন, তাই তো? জি। তো এখন কি মনে হচ্ছে যে কেমন হচ্ছে যাবে জার্নিটা? ফার্স্ট টাইম লাইফে জার্নি একটু তো ভয় তো হবে। হ্যাঁ, লাগছেই একটু নাকি? ভয় তো লাগছে। আ যেরকম সবাই যেরকম বিদেশে যায় ফার্স্ট টাইম, যেরকম আমিও সেরকম যাবো। দেন ওখানে একটা সবাই দোয়া করবেন ওখানে যেন একটা ভালো ভালো জব করতে পারি এবং জব যেন পাই। এই আরকি। সবকিছু মিলিয়ে। সো যাই হোক, আমরা কথা বলছিলাম আমাদের একটি স্টুডেন্ট মেহেদীর সাথে, যিনি হচ্ছে আমাদের এখানে কোর্স করতে এসেছিলেন এবং উইদিন 1 মান্থ এর মধ্যে উনার জি। কম্বোডিয়াতে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা আজকে উনার জার্নিটা শুনলাম, উনার ট্যালেন্ট হান্টে কিভাবে এসেছে, কতটুকু ইমপ্রুভ করেছে। আসলে ১ মাসে হচ্ছে একটা মানুষের যতটুকু ইমপ্রুভমেন্ট হ্যাঁ, এর দরকার। যতটুকু ১ আর মাসে আপনার যতটুকু। কি মনে হয় একটা মানুষের ইমপ্রুভ হওয়ার জন্য কত পরিশ্রম করা দরকার? কিভাবে প্র্যাকটিস করা দরকার? একটা মানুষের ইমপ্রুভ হওয়ার জন্য দিনের মধ্যে আমি মনে করি ৪ থেকে ৫ ঘন্টা পড়লে এনাফ। না, স্পিকিং হ্যাঁ, এর জন্য বিশেষ স্পিকিং করে। এর জন্য। আর IELTS এর জন্য আপনার আ ৮ থেকে ৯ ঘন্টা পড়তেই প্র্যাকটিস হবে করা মাস্ট বি। প্রয়োজন। কারণ যাদের হ্যাঁ, বেসিক একেবারেই দুর্বল। যাদের দুর্বল আর যারা বেসিক আছে তাদেরকে আর একটু কম পড়লেও সমস্যা নেই, তারা পারবে। আর যারা একবারেই দুর্বল যেমন আমার মতো আ তাদেরকে। তারপরেও তো ইমপ্রুভ করেছেন আপনি কিছুটা। হ্যাঁ, আমি এখানে এসে অনেক ইমপ্রুভ করেছি। আজকে মেবি আমি নভেম্বরের ৩ তারিখে এসেছি। আ আজকে ২২ তারিখ। এ নিয়ে আজকে ২৩ তারিখ, সরি। এ নিয়ে ১ মাস ১৫-১৬ দিন হইছে। আচ্ছা। আল্লাহর রহমতে অনেক ইমপ্রুভ হইছে এখানে এসে। ঠিক আছে মেহেদী, ভালো থাকবেন আর জি। হচ্ছে মনে রাখবেন। ঠিক জি আছে? ম্যাডাম, আপনিও আমাদেরকে মনে রাখবেন, আমাকেও অবশ্যই, মনে রাখবেন। অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে।